হতে পারে তোমরা কোনো জিনিসকে পছন্দ করছো, এটা তোমার জন্য সত্যিই অকল্যাণকর। তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো, সেটাই তোমার জন্য কল্যাণকর। আল্লাহই তো ভালো জানেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসিশন মেনে নেওয়াটাই হচ্ছে একজন ব্যক্তির আত্মসমর্পণের চূড়ান্ত লক্ষণ। যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাদেরকে এমনভাবে অপমানিত করেন, এমনকি গরুর কাছেও তাদেরকে নিয়ে যান যে গরুর কাছে চাও, গরুরে তোমরা গড মানো। কাকে গড মানো? গরুরে গড মানো। আল্লাহ তাদেরকে এতটা লাঞ্ছিত অপমানিত করে। আরো তো কত কিছু আছেই। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অপমান, আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা তাদের জন্য। আর যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ তা আপনাকে এমন ব্যক্তিত্ব এবং মর্যাদা প্রদান করবেন যেটা অতুলনীয়, যার কোনো তুলনা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান পর্যন্ত চেয়ে বঞ্চিত হয়নি, হয়েছে? কি মনে হয় আপনাদের? আল্লাহর কাছে চাইছে না শয়তান, বঞ্চিত হয়েছে? বঞ্চিত তো হয় নাই। তাহলে আপনার এত হতাশা কোথায়? আপনার এই রব আছে, আপনার হতাশা কোথায় এবং আপনার অতৃপ্তি কোথায়? আপনার ফ্রাস্ট্রেশনের তো কোনো জায়গাই নাই। যদি শয়তানও আল্লাহর কাছে চেয়ে পাইতে পারে, তাহলে আমরা চাইলে পাবো না? ইনশাআল্লাহ। আল্লাহর না দেয়াটাও কি আল্লাহর একটা ভালোবাসা, আর আল্লাহর দেয়াটাও কি কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে কি একটা ঘৃণার প্রকাশ। যা তোরে দিলাম, তারপরে তুই ভাগ এখান থেকে, তুই ভাগ। দিয়ে কখনো কখনো আমরা ভাগিয়ে দিই না, যে যা তুই আমার কাছ থেকে ভাগ। আবার কখনো কখনো না দিয়ে আমরা তাকে কি রাখি? কাছে রাখি। প্রিয়তম মানুষ আপনার কাছে কাছে থাকুক, বারবার আপনার কাছে এসে চাক, এটা আপনি ভালোবাসেন অনেক সময়। কারণ ওকে আপনি দিতে চান না, এই জন্য দিলেই তো এখান থেকে চলে যাবে। সেই জন্য আপনি তাকে দিতে চান না, আপনি তাকে কাছে রাখতে চান। যদি তাই হয় আপনার জন্য, তাহলে আল্লাহর জন্য এটা কেমন? আল্লাহ তার প্রিয় বান্দাদের কাছ থেকে বারবার এই ডাক শুনতে চান, ইয়া রব, ইয়া রব। এই রব বলে তার বান্দাদের কাছে চাক, এটা আল্লাহ শুনতে ভালোবাসেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আপনার ডাকে সাড়া দেন না। ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা দরকার, তাকে বোঝা দরকার, তাকে জানা দরকার তিনি কেমন। এটার জন্য দূরদর্শিতা লাগে, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেয়ামত লাগে। একটা হাদিসে এসেছে, হাদিসটার মধ্যে দুর্বলতা আছে সনদের মধ্যে। লাউ আগনাইতুহু লা আহলাকাহু যালিক। দুর্বল বর্ণনা। আমি তাকে সম্পদ দিলে এই সম্পদ তাকে ধ্বংস করে দিত, এই জন্য আমি তাকে দেইনি। বিকজ বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আল্লাহর হাতে। আল্লাহই জানেন কোনটা ভালো কোনটা মন্দ। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো যদি আমাদেরকে কোনো কিছু না দেন অথবা আমাদের দোয়া কবুল না করেন, তার মানে যে আপনি খুবই খারাপ টাইপের লোক। খুবই, অনেকে এরকম কথা বলে, এই জন্য বলছি। অনেকে বলে এত দোয়া করি, দোয়া কবুল হয় না, নিশ্চয়ই আমি আল্লাহর প্রিয় বান্দা না। এটা একটা ফিলোসফি, দর্শন। পিতা মাতার কাছে বলুন তো, দুইটা সন্তান আছে, খেয়াল করবেন, মায়ের দুটো সন্তান আছে। একটা সন্তান খুবই সবল, অনেক টাকা পয়সার মালিক, খুব হাইফাই জীবন যাপন করে। আরেকটা প্রচন্ড দুর্বল, দিন আনতে পান্তা পুরায়, রোগ আক্রান্ত, শোকাক্রান্ত। মা কোন সন্তানটাকে বেশি ভালোবাসবেন বলেন তো? রোগীকে বেশি ভালোবাসবেন না? নাকি ওর অনেক টাকা পয়সা আছে ওকে বেশি ভালোবাসেন? মা কাকে বেশি ভালোবাসেন? মা যদি এই সন্তানকে ভালোবাসে, তাহলে আল্লাহ আপনাকে কেমন ভালোবাসেন বলেন তো? এই মায়েদের অন্তরে যিনি ভালোবাসা তৈরি করে দিয়েছেন, আপনি মনে করবেন না আপনি অপরাধী দেখে আল্লাহ আপনার কথা শুনবেন না, বরং ওই মায়ের মতো আল্লাহ আপনার কথা আরো অনেক আগে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোন হতাশ হবেন না। এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই অপরাধ করেন না কেন, তার কাছে ফিরে আসলে তিনি কি এমন ক্ষমা করেন, এমন খুশি হন। মুসলিমের ওই হাদিস আপনারা বারবার শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার তাওবায় এতটা সন্তুষ্ট হন, যে ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেলেছিল, সব কিছু হারিয়ে গিয়েছে, সে এবার ধ্যান ধরে চোখ বন্ধ করে চিন্তা করছে কখন তার মৃত্যু আসবে, মৃত্যুর প্রহর গুনছে। কিছুক্ষণ পর চোখ মেলে দেখে তার সামনে তার উটও দাঁড়িয়ে আছে এবং উটের সাথে কি খাবার দাবার সব আছে। তখন সে ব্যক্তি কি বলে আনন্দের আতিশয্যে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা, তুমি আমাকে জিনিসটা ফিরিয়ে দিয়েছো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এটা সে বলে আনন্দের আতিশয্যে। আল্লাহ তার চেয়ে অনেক বেশি আনন্দিত হন। কোন মানুষ যদি আল্লাহর কাছে ফিরে যায়, ফিরে যাওয়া মানে কি, সে আল্লাহ থেকে অন্য জায়গায় চলে গিয়েছিল, এখন সে ফিরে এসেছে। অন্য কোথাও সে চলে গিয়েছিল, ফিরে এসেছে। আল্লাহকে নেভার মিসআন্ডারস্ট্যান্ড ইউর ক্রিয়েটর। স্রষ্টাকে কখনো ভুল বুঝবেন না।
কোনো সন্তান যখন বিপদে চলে যেতে চায় তখন বাবা মা তাকে কি করেন? দরজা বন্ধ করে রাখেন। এখন সন্তান যদি মনে করে আমার স্বাধীনতা হরণ করলো, হস্তক্ষেপ করলো, তাইলে এই সন্তান কি ভুল বুঝলো। ও জানে না যে বাইরে যাওয়া মানে হচ্ছে ওর ধ্বংস। মা যে তাকে দরজা বন্ধ করে রেখেছেন ওইটাই ওর জন্য কল্যাণকর। আল্লাহ যে আপনার মাধ্যমে আপনাকে কোনো কাজ আপনি করতে চেয়েছেন, ওই কাজটাতে আল্লাহ আপনাকে সক্ষমতা তৌফিক দেননি, এটা আল্লাহর ভালোবাসার প্রকাশ। আল্লাহ ওইরকম দরজা বন্ধ করে আপনাকে রক্ষা করতে চেয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আত্মসমর্পণ, আমাদের ভালোবাসার মাত্রাটা আরো বেশি বাড়িয়ে দেওয়া দরকার। প্রিয় ভাইরা, মানুষের কি দুর্ভাগ্য, মানুষ কিভাবে মিসজাজ করে আল্লাহকে। যখন আল্লাহ তাকে সম্পদ দেয় তখন সে বলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্টের জন্য আমাকে সম্মান দিয়েছেন। আর যখন আল্লাহ তার সম্পদ কেড়ে নেন, সম্পদ মানেই কিন্তু সম্পদ না, সম্পদ সবকিছুই, সম্পদ কিন্তু সবকিছুই। প্রপার্টি ইজ এভরিথিং। ইউর বিউটি ইজ অলসো এ প্রপার্টি, ইউর স্ট্রেংথ ইজ অলসো এ প্রপার্টি। আপনার সম্পদ বলতে শুধুমাত্র এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের কথাই বোঝানো হয় না, সবকিছুই সম্পদ। আপনি এক্সট্রা একটু বেশি পেয়েছেন তার মানে আল্লাহর সন্তুষ্টির প্রকাশ তা কিন্তু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ইমতিহান, এটা আল্লাহর পক্ষ থেকে ইমতিহান, পরীক্ষা। আবার আল্লাহ কোনো কিছু দেন না, সেটাও কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ বলছেন, কিন্তু বান্দা মিসজাজ করে। যখন সে কোনো কিছু পায় তখন সে মনে করে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, এই জন্য আল্লাহ দিয়েছেন। যখন সে কোনো কিছু পায় না তখন সে মনে করে আল্লাহ অসন্তুষ্ট, এই জন্য আমাকে দেননি। না, এরকম নয়। বিষয়টাকে এভাবে আমাদের চিন্তা করার কোনো উপায় নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেটা কল্যাণকর সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করে রাখেন। প্রিয় ভাইরা, সকল অবস্থায়, সকল পরিস্থিতিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে একজন ইমানদারের প্রকৃত পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিসে, আজাবান লিআমরিল মুমিন ইন আমরাহু কুল্লাহু লাহু খায়র ওয়া লা ইয়াকুনু যালিকা ইল্লা লিমুমিনিন। একজন ইমানদারের অবস্থা দেখে আমার খুব অবাক লাগে, তার সকল অবস্থায় তার জন্য কল্যাণকর। যদি তার কোনো কল্যাণ হয় তাহলে সে শুকরিয়া আদায় করে, সেটাও তার জন্য কল্যাণকর। তার যদি কোনো বিপদ হয় ধৈর্য ধারণ করে, ওইটাও তার জন্য কি কল্যাণকর। যাই তার হোক না কেন সেটাই তার জন্য কি কল্যাণকর। এটা একজন ইমানদারের পরিচয়। সকল পরিস্থিতিতে তিনি মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ ধৈর্য ধারণ করা, এর মানে হলো আগে হাহুতাশ করে এরপরে ক্লান্ত হওয়ার পরে এরপরে চুপ থাকা। মানে একজনের আত্মীয়স্বজন মারা গেছে, চিৎকার করতে করতে কান্নাকাটি করতে করতে ক্লান্ত, এখন তিনি ধৈর্য ধারণ করেছেন, এটাকে ধৈর্য বলে। ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস যে ধৈর্য হলো প্রথম আঘাতেই। ধৈর্য কখন? প্রথম আঘাতেই। প্রথম আঘাতের সময় আপনার অ্যাকশন বা রিঅ্যাকশন কেমন, সেটি হচ্ছে প্রকৃত ধৈর্য। সেখান থেকে বোঝা যাবে যে আমরা আল্লাহর কাছে কতটুকু আত্মসমর্পণ করেছি। অতএব প্রিয় ভাইরা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ইবাদত তার করা, এটা যাতে আমাদের মাঝে কোনো অহংকার তৈরি না করে। ওই ব্যক্তি যে ইবাদত করার পর অন্যের কাছে বলে বেড়ায়, সেই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তি কত বেশি উত্তম যে ইবাদত খুব কম করেছে কিন্তু কাউকে বলে বেড়ায়নি। ওই ব্যক্তির মর্যাদা কত বেশি আল্লাহর কাছে। সেজন্য যতটুকুই করি এটা আল্লাহর প্রতি কোনো অনুগ্রহ অথবা এটা আমার শ্রেষ্ঠত্বের কোনো প্রকাশ তা মনে করবেন না। কোনো একজন ব্যক্তি কোনো সম্পদের মালিক হওয়ার পর তিনি যদি এমন ভাবেন যে আমি আমার যোগ্যতা দিয়ে এটা করেছি, অথবা অমকে আমার মতো এতটা চালাক চতুর অথবা উদ্যমী নয়, এই জন্য সে এতটা অলস, এই জন্য অর্জন করতে পারেনি, এটা যদি আপনি মনে করেন তাহলে আল্লাহর প্রতি পরম অকৃতজ্ঞতা প্রদর্শন করা হলো। ইট ইজ এ টেস্ট ফ্রম আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এটা আমার এবং আপনার জন্য এক ধরনের পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের অঞ্চলে বলা হয় আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে আমরা কেমন। 3 নম্বরের ক্যাটাগরি অফ পিপল, 3 নম্বরে একদল লোক আছে যে সকল লোকেরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে কিন্তু তারা আল্লাহর কাছে চায় না। তারা ইবাদত করে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায় না। এই জাতীয় একদল লোক আছে, এরা হচ্ছে এরকম 2 ধরনের 2 ক্যাটাগরির লোক আছে। তারা হচ্ছে কাদেরিয়ারা। আমরা গত সময় বলেছিলাম কাদেরিয়া মানে হচ্ছে যারা 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 তাকদীরের কোনো বিশ্বাস নেই, উল্টা আর কি। কাদেরিয়া মানে তাকদীরে বিশ্বাস থাকার কথা।
আসলে তাকদীরে তাদের কি নাই, কোনো বিশ্বাসই নাই। ওরা মনে করে সকল কাজের স্রষ্টা ওরা। তাইলে সকল কাজের যেহেতু স্রষ্টা সে, তাইলে আল্লাহর কাছে চাওয়ার দরকার কি বলেন তো? ফিলোসফিটা তো জঘন্য। এই জন্য তো কাদারিয়া হচ্ছে মাজুসু হাজিহিল উম্মাহ। এই উম্মার মাজুসি অগ্নি পূজক কারা? মূর্তি পূজক কারা? কাদেরিয়ারা। এই উম্মার অগ্নি পূজক, মূর্তি পূজক জাবারিয়ারা, কাদারিয়ারা। কাদেরিয়া, জাবরিয়া এরা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার প্রয়োজন কি? কারণ আমি যা করি তাই তো হবে, আমি যা করি তার প্রতিদান আমি পাবো। সেই জন্যে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা চায় না। এরা মনে করে যে ব্যক্তি যদি তার ইবাদতের সামর্থ্য আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ তাকে সামর্থ্য দিলেন, তাহলে এই ইবাদতের মর্যাদা কি? তাহলে এই ইবাদতের প্রয়োজন কি? আল্লাহ তাকে সামর্থ্য দিল, এই জন্যে সে এটা করেছে। তাহলে আল্লাহ যাকে সামর্থ্য দেয় নাই সে তো ওই ইবাদত করতে পারে না, তাহলে তো এটা আল্লাহর পক্ষ থেকে একটা জুলুম হবে। একজনের আপনি সামর্থ্য দিলেন, আরেকজনের সামর্থ্য দিলেন না, তো ও সামর্থ্য না পেয়েও কি, ও সামর্থ্য না পাওয়ার কারণে সে ইবাদত করেনি, তৌফিক না পাওয়ার কারণে আরেকজন তৌফিক পেয়েছে ইবাদত করছে। তাহলে আপনি একজনকে জাহান্নাম দেবেন, আরেকজনকে জান্নাত দেবেন, এটা কেমনে হতে পারে? দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা তাদের যুক্তির কাছে নিয়ে গিয়েছে। আল্লাহকে কি যুক্তি দিয়ে বুঝবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝতে হবে ওয়াহী দিয়ে, যুক্তি দিয়ে নয়। তারা যুক্তির কাছে চলে গেল, এই জন্যে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা বলল যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আসবাব দিয়ে দিয়েছেন, উপকরণ দিয়ে দিয়েছেন। ওই উপকরণকে ব্যবহার করে কেউ যদি কাজ করে তাহলে সে প্রতিদান পাবে, আর ব্যবহার না করলে সে প্রতিদান পাবে না। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা কোনো কিছু চাই না, আল্লাহর কাছে তারা কোনো কিছু কামনাই করে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাওহীদ হলো কদরের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস। এদের এই বাড়াবাড়ির কারণে ইবনে আব্বাস কি বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে তাওহীদ মানে হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। তাকদীরকে যে অস্বীকার করবে ও তাওহীদকে কি করবে? ধ্বংস করে দেবে। মূলত সে প্রত্যেকটা জিনিসকে একটা করে গড বানালো। যে তাওহীদকে, যে তাকদীরকে অস্বীকার করলো, সে প্রত্যেকটা জিনিসকে এক একটা করে মানে প্রভু বা রব, এক একটা করে ইলাহ বানালো, উপাস্য বানালো। যে এইটা আমি করলে ওইটা আমি পাবো, এটা করলে ওইটা আমি পাবো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হাত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্লক মেকারের মতো। যেমন আপনার ঘড়ি যিনি বানিয়েছেন, তিনি তো আর এসে দেখেন না আপনার এই ঘড়ি চলছে কি চলছে না। একবার তিনি বানাইছেন, এরপর এটা চলতেছে, জনম জনম চলিতেছে, এটা জনম জনম চলিতেছে। এটার আর কোনো কারিগরের আর কোনো খবর নাই। কাদারিয়ারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিক এই জায়গায় তারা নিয়ে গিয়েছে। আর অন্য আরেকটা দল আছে, সেই দল হচ্ছে তারা জাবারিয়া। তারা মনে করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবকিছু করছেন, মানুষের কি, মানুষের কোনো কিছুই করার ক্ষমতা নেই। তাহলে আল্লাহর কাছে চাওয়ার দরকার কি? উনিই তো সব করেন, তার কাছে চাইলে কি আর না চাইলে কি, উনিই তো সব করেন, অতএব তার কাছে চাইতে হবে না। বিকৃতির পরিস্থিতি দেখেন, এই দুই দল এই জন্য আল্লাহর কাছে প্রার্থনাই তারা করে না। এর মধ্যখানেই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অবস্থান, যে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করেন? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা চান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার যে মজা, যে তৃপ্তি, যে আনন্দ, প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা ক্ষেত্রে বোনেরা যারা আছেন শুনে রাখবেন, সকল ক্ষেত্রে আল্লাহর কাছে চেয়ে দেখুন আপনি কি তৃপ্তি পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি তোমাদের জুতার ফিতাও যদি প্রয়োজন হয় তাহলে তোমরা আল্লাহর কাছে চাইবে? এটি বলেননি? তাইলে তো আমাদের জুতার ফিতাও আল্লাহর কাছে চাইতে হয়। আপনি কোনোদিন বলেছেন আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে? একবার চেয়ে দেখেন, আল্লাহ রাসূল তো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আল্লাহর কাছে চেয়ে দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফেরান কিনা। প্রিয় ভাইরা, এজন্য একদল লোক তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ইবাদতগুলোকে তারা আনুষ্ঠানিকতা হিসেবে গ্রহণ করেছে। আরেক দল লোক তারা কোনো ইবাদতে করেনি, তারা মনে করে যা তো আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আরেক দল বলে কোনো কিছুই সিদ্ধান্ত হয় নাই, কোনো কিছুই আল্লাহ জানেন না, এমনকি আগামীকাল কি হবে সেটাও আল্লাহ জানেন না। এবং এই জন্যে তারা প্রত্যেকটা জিনিসকে তারা গড বানিয়েছে, যেটা আগে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি চাইতেন, ওয়ালাউ তাওয়াক্কালাল আবদু, এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার মাদারিজাস সালিকিনে বলেছেন, ওয়ালাউ তাওয়াক্কালাল আবদু আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি ফি ইজালাতি জাবালিন আন মাওয়াদিহি ফাকানা মা'মুরান বিইজালাতিহি লাআযালাহু।
যদি কোনো একজন ব্যক্তিকে, বান্দাকে আল্লাহ নির্দেশ করেন এই পাহাড়টা তুমি এখান থেকে সরিয়ে দাও, আর ও যদি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আল্লাহর কাছে তাওয়াক্কুল করে ওই পাহাড়টা ধাক্কা দেয়, তাহলে ওই পাহাড়টা ওইখান থেকে সরে যাবেই। কারণ নির্দেশ দিয়েছেন কে? আপনাদেরকে মনে নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন কি করবে? তোমাকে আমি এই ক্ষমতা দিলাম যে তুমি কুষ্ঠরোগীর গায়ে শুধুমাত্র স্পর্শ করে, সূরা আলে ইমরান আছে, বিইজনি, আমার নির্দেশে কি করবে? তুমি আমার নির্দেশে তুমি অন্ধ রোগীকে, কুষ্ঠ রোগীকে ভালো করে দেবে, এবং তুমি মৃত ব্যক্তিকে জীবিত করবে। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকেন, ওই নির্দেশ পালনে যদি আপনি এগিয়ে যান, যদি এটা হয় পাহাড়কে তার স্থান থেকে সরানো, তাইলেও আল্লাহ কি করবেন? ওই স্থান থেকে পাহাড়টা সরিয়ে দেবেন, শুধু আপনি ধাক্কা দিলেই হবে। কিন্তু রাখতে হবে আল্লাহর উপর কি? তাওয়াক্কুল। আপনি যদি মনে করেন এটা কোনো কথা হইলো, ভিন্ন ইন্টারপ্রিটেশন আপনি নেওয়া শুরু করে দিলেন, এবং এই ইন্টারপ্রিটেশন কিন্তু নেয় আমাদের সাথে তাতিলি গ্রুপের পার্থক্যটা হচ্ছে এইটাই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে কি করি না? আমরা ব্যাখ্যা করি না। আল্লাহর সিফাতগুলোকে আমরা তাবিল করি না, তাবিল করে অন্য জায়গায় নিয়ে যাই না। আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। আমরা এই হাতের অর্থ শক্তি বলি না। এই হাতের অর্থ কি বলি না? শক্তির অর্থ বলি না। এই হাতের অর্থ আমরা শক্তি বলি না, তাইলে এটা তাতিল হয়, তাবির হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত কেমন তা আমরা জানি না, কিন্তু এই হাতের উপর বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য কি ফরজ। এটা আমাদের আকীদার অংশ। সালফে সালেহিনের সাথে অন্যদের আকীদাগত পার্থক্য এই জায়গায় ছিল। এটা খুবই সূক্ষ্ম একটা ইস্যু। আমরা বলেছিলাম আমরা এক সময় ইনশাআল্লাহ এখানে আলোচনা করব তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণবাচক নামের তাওহীদটা কি, সেটি আমরা ইনশাআল্লাহ এখানে এক সময় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝা এবং সকল ক্ষেত্রে একান্তেই নির্বিঘ্নে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাওয়া, তার কাছে আত্মসমর্পণ করা, সব কিছু আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপর্দ করা, যদি আমরা সেটা করতে পারি, তাইলেই প্রকৃত অর্থে আমরা যে তাওহীদের কথা বলছি, অথবা আমরা যেটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত করি, তার কাছেই আমরা সাহায্য চাই, এটি আমাদের পক্ষে সম্ভব হবে। আর 4 নম্বরে যে বিষয়টি, ওহুয়া মান শাহিদা তাফাররাদাল্লাহ বিন-নাফঈ ওয়াদ-দারারি ওয়া আন্নাহু মা শাআ কানা ওয়া মা শাআ লাম ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। একদল লোক আছে তারা মনে করে যে যা কিছু হয়, কল্যাণ হোক অকল্যাণ হোক, সবকিছুই কার পক্ষ থেকে হয়? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কল্যাণ করেন তাইলে তিনি করতে পারেন, অকল্যাণ করেন তাইলেও তিনি করতে পারেন। সব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদ। জিনরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআনের তেলাওয়াত শুনলো, তখন তারা গিয়ে বলল তাদের জাতির কাছে, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আমরা কোরআন আয়াত শুনলাম, আমরা এই কোরআন যিনি নাজিল করেছেন সেই মহান রবের প্রতি আমরা ঈমান আনলাম, তার সাথে আমরা কি করি না? কোনো শিরক করি না। এরপরে তারা বলে ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদ আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। আমরা জানি না জমিনবাসীর জন্য কোন কল্যাণ এর সিদ্ধান্ত নেওয়া হলো, নাকি রব ভালো কোনো কিছুর সিদ্ধান্ত গ্রহণ করলেন। সবকিছু হয় কার মাধ্যমে? তাওফীক, ক্ষমতায়ন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হলো খারাপ জিনিসটি আল্লাহর প্রতি নিসবত করতে নেই, খারাপটা আল্লাহর প্রতি নিসবত করতে নাই। কিন্তু ওই খারাপ কাজ করার ক্ষমতা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এটা খেয়াল রাখবেন, এটা আকীদার ইস্যু। খারাপ কাজ করার ক্ষমতাও কে দেন? আল্লাহ দেন, কিন্তু সিদ্ধান্তটা কার? আমার। পার্থক্য ওই জায়গায়। সিদ্ধান্তটা আমার, আল্লাহ শুধু আমার সিদ্ধান্তের বিচার করবেন, ক্ষমতার বিচার করবেন না। ক্ষমতা একজনের কম আরেকজনের বেশি থাকতে পারে। আপনার তুলনামূলক আমার চেয়ে শারীরিক ক্ষমতা অনেক বেশি, আপনি অনেক বেশি ইবাদত করতে পারেন, আমি অনেক কম করতে পারি। এজন্য আল্লাহ আপনাকে আমার সামনে দাঁড়া করে বলবেন না, ও এত ইবাদত করলো তুমি এত কম করলো কেন? এটা কোনোদিন তিনি আমাকে জিজ্ঞেস করবেন না। আমার সামর্থ্য অনুসারে তিনি আমাকে জিজ্ঞেস করবেন। আমার যতটুকু তৌফিক ইস্তেতাআত তিনি দিয়েছেন তা অনুসারে তিনি আমাকে বিচার করবেন। কিন্তু আমার সিদ্ধান্তের বিচার তিনি করবেন, আমি কতটুকু সিদ্ধান্ত নিলাম, সামর্থ্য অনুসারে আমি সিদ্ধান্ত নিলাম কিনা। যদি না নিয়ে থাকি তাহলে তার বিচার করবেন আল্লাহ। কিন্তু সামর্থ্য আমার কম না বেশি,
তার জন্য আল্লাহ সুবহানাহু বিচার করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষের সামর্থ্যের বাইরে তাকে তো দায়িত্বই দেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সে যা অর্জন করে তার পক্ষে অথবা তার বিপক্ষে যাবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের সেভাবে বুঝতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এর আমরা আগেও বলেছি, আবারও বলছি, সামারি বলছি আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জ্যেষ্ঠ হচ্ছে এর পিলার হচ্ছে দুটো। একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর একটা তার রাসূলের অনুসরণ। একটা কি আল্লাহর সন্তুষ্টি, দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের অনুসরণ। ইয়াকা না'বুদু, এর মধ্যে কিন্তু এই দুটোই আছে। এবং এর উপর ভিত্তি করে মানুষ কয়েকটা ক্যাটাগরির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং তারা কি করবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুসরণ করবে। অতএব এই সকল ব্যক্তিদের সকল ইবাদত, এটা তাদের মুখের ইবাদত হোক, তাদের অন্তরের ইবাদত হোক, অথবা তাদের কি শরীরের ইবাদত, এটা আমরা আলোচনা করব আজকে। ইবাদতের অনেকগুলো ধরন আছে। একটা হচ্ছে কি তার মুখের ইবাদত, সেটা কি বলেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো মুখের ইবাদত না? আরেক ধরনের ইবাদত তার শরীরের, যেটি আপনি কি করেন, যেমন ধরেন আপনি সালাত আদায় করেন, সিয়াম আদায় করছেন। আরেক ধরনের শরীর ইবাদত আছে, সেটা কি অন্তরের। সব সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহকে ভালোবাসা। এটা কি মুখে বলার আই লাভ ইউ আল্লাহ, আল্লাহকে আমি ভালোবাসি, এটা কি মুখে বলার ইস্যু নাকি অন্তরে? অন্তরে। ভয় পাওয়া কাকে? আল্লাহকে। এটা কি মুখের না অন্তরের? অন্তরের ইস্যু। বরং এই জন্য উলামায়ে কেরাম তারা বলেছেন অন্তরের ইবাদত মুখের অথবা শরীরের ইবাদতের চেয়ে কি অনেক বেশি শক্তিশালী। আসলে কিসের উপর মূল্যায়ন হবে? ইন্নামাল আমালু, অন্তরেরটার মূল্যায়ন হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম ওয়া নিয়াতিকুম। বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে আল্লাহ সুবহানাহু তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বুখারীর হাদিস, যে আমাদের অন্তরটা যদি পরিশুদ্ধ হয় তাহলে সব কিছু পরিশুদ্ধ। সেই জন্য একদল লোক তারা আছেন, তারা তাদের সকল কাজগুলো তারা আল্লাহর জন্য করেন। তারা যদি কোনো কিছু দেন তাহলে আল্লাহর জন্য, যদি না দেন তাহলে কি মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্যই সে দেয়, আল্লাহর জন্যই দেয়া থেকে বিরত থাকে, সেই মূলত তার ঈমানটাকে পূর্ণ করলো। সব কিছু আল্লাহর জন্য করা, এটা কিন্তু সাধারণ অবস্থা নয়, এটাই শ্রেষ্ঠতম অবস্থা। সকল পরিস্থিতিতে সকল কাজ একজন ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেন। এটা সে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, সকল অবস্থায় সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেন। মানুষের কাছ থেকে তার কোনো প্রত্যাশা তার নাই। দিলে দিল, না দিলে নাই, বললে বললো, না বললে নাই। কেউ তার লক্ষ্যকার আল্লাহর। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, তোমার একমাত্র প্রতিদান কার উপর। নবীদের দেখবেন যে অনেকগুলো আয়াত, অনেকগুলো সূরার অনেকগুলো আয়াত একই বক্তব্য, যে আমার কওম, আমি তো তোমাদের কাছ থেকে এই দ্বীনের দাওয়াত দিয়ে কোনো প্রতিদান চাই না, আমি তো প্রতিদান চাই কার কাছে? শুধু আল্লাহ দেবেন আমার প্রতিদান। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। যারা দাওয়াতের কাজ করেন, দ্বীনি দাওয়াতের কাজ করেন, যারা শুনবেন ও শুনছেনও, আপনারাও যারা শুনছেন, প্রিয় ভাইরা, এই দুটো কোয়ালিটি লাগবে দায়ীর, আর নাইলে ওই দায়ীর দাওয়াতে কোনোদিন কাজ হবে না। একটা হচ্ছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, সে কোনো প্রতিদান চায় না, কোনো কন্ট্রাক্ট করে না, ওইটা না দিলে ওইটা হবে, ওইটা না দিলে, কম দিলে তার মন খারাপ হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, এরপরে আর সে আসার আগে কয়েকবার চিন্তা করে যাবো কিনা। না এরকম লোক, এত দাওয়াত কিন্তু তারপরেও কাজ হয় না। কারণ কি? কারণ তো একটাই, কারণ হচ্ছে নবী রাসূলদের তো কাজটা কাদের? নবীদের না? কাজটা কাদের? নবীদের। তো ওই কোয়ালিটি তো থাকতে হবে। ইত্তাবিউ, সূরা ইয়াসিনে না, হ্যাঁ, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, হে লোকেরা তোমরা অনুসরণ করো তাকে, মান লা ইয়াসআলুকুম আজরা, যে তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। ওয়া হুম মুহতাদুন, দুই নম্বর ক্যাটাগরি কি, কোয়ালিটি কি? সে নিজেই হেদায়েত প্রাপ্ত। আচ্ছা, যে ব্যক্তি জাহান্নামে, ও জান্নাতে নেবে কিভাবে? জাহান্নামী কোন লোক আরেকজনের জান্নাতে নিতে পারে? কখনোই না, কখনোই না, কখনোই সম্ভব না। যে নিজেই বিধ্বস্ত, ডুবন্ত লোক কখনো
অন্য কাউকে বাঁচাতে পারে নাকি? একজন ডুবন্ত লোক, সে নিজেই তো খড়কুটা ধরে বাঁচতে চায়, সে আবার আরেকজনকে বাঁচাবে কিভাবে? সেই জন্য ওয়াহুম মুহতাদুন, তারা নিজেরা হেদায়েতপ্রাপ্ত, দে আর গাইডেড। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো আইয়ুল জুলাসা ই খায়ের, শ্রেষ্ঠতম বন্ধুকে, কার সাথে বেশি উঠা বসা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার কথা শুনলে তোমার আখিরাতের কথা মনে পড়ে যায়, যার সাথে থাকলে আল্লাহর কথা মনে পড়ে যায়, সেই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠতম জালিস। কাকে তুমি বন্ধু বানাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার সাথে, যার কথা শুনলে তোমার জ্ঞান বাড়ে, যার সাথে চললে তোমার আখিরাতের কথা মনে পড়ে, যাকে দেখলে তোমার আল্লাহর কথা মনে পড়ে যায়। ভাই, আপনি যদি, আপনাকে দেখলে যদি একজন মানুষের আল্লাহর কথা নাম মনে পড়ে যায় যে আমি এই লোকটার মতো আল্লাহওয়ালা হতে চাই, তাইলে বুঝবেন যে আল্লাহর বন্ধু তখন হননি, আপনি হতে পারেন না। এই লেভেলে নিজকে উন্নত করা, এটা আমাদের দায়িত্ব। যাই হোক, যে কথা বলছিলাম যে এই সকল ব্যক্তিরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তারা চায়, তাদের দুনিয়ার কোনো মোহ নেই, অন্য কোনো ব্যক্তির কাছে কোনো অ্যাপ্রিসিয়েশন এটাও তারা চায় না। তারা, এই সকল ব্যক্তিরা, তাদের অন্তরেও এরকম নয় যে কেউ তাদেরকে প্রশংসা করলেই সেখানে যায়, দুর্নাম করলে সে সেখানে আর যায় না, এরকম বিষয় নয়। দাওয়াত তো তার, এটাও তো তার দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অত্যাচার করেছে তাদেরকে কি তিনি দাওয়াত দেননি? কি মনে হয় আপনাদের? যদি তিনি দাওয়াত না দিত, তিনি কি এই কথা বলেননি? আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়েত দাও, কারণ ওরা তো বুঝে না, ওরা জানে না, ওরা এখনো জানতে পারেনি। ভালোবাসা আমি অন্য জায়গায় বলেছি, আপনাদেরকেও বলি, প্রিয় ভাইরা, খ্রিস্টানরা মানুষকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। একটাই কথা হলো ঈসা আলাইহিস সালামের ভালোবাসার কথা ওরা বলে। কিসের কথা বলে? ঈসার ভালোবাসা, লাভ। একটাই আলোচনা, ভালোবাসা, ভালোবাসা। ঈসা আপনাদেরকে পরম ভালোবাসেন। কি পরিমাণ ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন ভালোবাসেন বলেন তো? এই ভালোবাসার কোনো তুলনা আছে? কেমন ভালোবাসা তার! আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কি যে ভালোবাসা! এই ভালোবাসার আলোচনা করে তো শেষ করতে পারবো না, এই ভালোবাসার আলোচনা করে শেষ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমন ভালোবাসতেন যে লোকেরা এসে জিজ্ঞেস করতো, তিনি সবার সাথে বসে আছেন, লোকেরা এসে জিজ্ঞেস করতো মান মুহাম্মাদুন ফিকুম, তোমাদের মধ্যে মোহাম্মদ কে? I cry when I read this. আমি এবং আপনি যদি একটু বড় হই, তাহলে শেয়ারটা অন্যরকম হওয়া লাগে, তাই না? লোকেরা এসে বলতো মোহাম্মদ কে, খুঁজে পাচ্ছি না তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামরা বললেন আমি এটা করি, আপনি ওইটা করেন, আপনি ওইটা করি, আমি এটা করি, এক একজন একটা করেন। রাসূল বললেন যে আমিও এটা করব। ইয়া রাসূলুল্লাহ, আমরাই আপনার পক্ষ থেকে যথেষ্ট এই কাজটি করার জন্য। রাসূল বললেন ইন্নী লা উহিব্বু আন আতামাইয়াজা ফীকুম, আমি তোমাদের মধ্যে ডিস্টিংক্ট হতে চাই না, আমি তোমাদের মধ্যে ডিফারেন্ট হতে চাই না, আমি অন্যরকম হতে চাই না, মানুষরা দেখে বলবো ও উনি নেতা, উনি নেতা, এটা আমি হতে চাই না। ফাইন্নাল্লাহা ইয়াকরাহু আহাদাকুম আন ইয়াতামাইয়াজা মিন বাইনি আসহাবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ অপছন্দ করেন যে ব্যক্তিরা, কেউ একজন তার সাথীদের মধ্যে তার আচার আচরণ, জামা কাপড়, কথাবার্তা, পোস্ট পজিশন, এগুলোর মাধ্যমে সে অন্যদের থেকে কি হয়ে যাক, আলাদা হয়ে যাক, অন্যরকম দেখাক, তাকে দেখলে মানুষ মনে করবে না উনিই নেতা। আল্লাহ এটা অপছন্দ করেন। সাহাবায়ে কেরামদের মধ্যে এই ক্যারেক্টার কেমন ভাবে ঢুকেছেন। জেরুজালেমে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, সেই ঘটনা আপনাদের জানা আছে, তিনি তার ভৃত্যকে তার উটের উপরে ছড়িয়েছে। এই একটা মাত্র ঘটনায় হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, হাজার হাজার ইহুদি খ্রিস্টান। তারা বললো যে এই যদি হয় নেতার অবস্থা, তাইলে ওই ধর্মই তো আমার গ্রহণ করা দরকার। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য বিলিভার্স। ইমানদারদের এই ছিল চরিত্র। এভাবে তারা দে ওয়ার ইন্সপায়ার্ড, এভাবে তার ইন্সপায়ারেশন তারা পেয়েছে। যাই হোক, আমি লিডারশিপ ইজ সামথিং ডিফারেন্ট। আমি লিডারশিপ